হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের বিষয় পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কিভাবে সহজেই আপনি অনলাইনে কোর্সটি করবেন তার ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালস আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি উপকৃত হবেন। এজন্য প্রথমেই আপনি আমাদের ইউটিউব চ্যানেল শামীম দ্য ক্যাটফিশ টাইপ করবেন। আপনি গুগলে যে www.youtube.com/shamimthecatfish চ্যানেলটি প্রবেশ করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। এছাড়া আমাদের চ্যানেলের অনুষ্ঠান আপনি দেখতে পাবেন ফেসবুক www.facebook.com/shamim.uytrc। এছাড়া টুইটারে আমাদের ভিডিও দেখতে পারবেন www.twitter.com/shamim_uytrc। এছাড়া আমাদের ব্লগ পেজও আপনি দেখতে পাবেন শামীম আক্তার uitrc.blogspot.com। এই সাইটে যেও আপনি শিক্ষামূলক এবং কারিগরিমূলক অনেক ভিডিও আপনি দেখতে পাবেন। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসুন দেখি আজকে কিভাবে পুষ্টি বিষয়ক অনলাইন কোর্স আপনারা করবেন তার সহজ একটি নিয়ম। এজন্য প্রথমে আপনি আপনার পিসির অথবা ল্যাপটপ অথবা আপনি মোবাইল অ্যাপসেও প্রবেশ করে গুগলে টাইপ করবেন। আমি গুগলে যে টাইপ করছি ADOLESCENT.NNSOP.org। ভিউয়ার্স, আমি এখানে টাইপ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ADOLESCENT.NNSOP.org। এইটি টাইপ করার পরে আপনি একটি ইন্টারপ্রেস দিবেন। দেওয়ার পরে পুষ্টি বিষয়ক অর্থাৎ নিউট্রিশন ট্রেনিং কিভাবে করবেন তার সাইটটি চলে আসবে এবং এখানে একটি ক্লিক দিলে আপনি যে সাইটটিকে কোর্স করবেন সেই সাইটটি ওপেন হবে। আপনাদেরকে আগেই বলে থাকি, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুল কলেজ মাদ্রাসায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে 3 জন করে এই পুষ্টি প্রশিক্ষণের জন্য নির্দেশনা আছে। প্রধান শিক্ষক সহ আরও 2 জন গাইড শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন। এজন্য ইতিপূর্বে আপনারা চিঠি পেয়েছেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পুষ্টি বিষয়ক অনলাইন প্রশিক্ষণ নির্দিষ্ট কার্যক্রম নিশ্চিতকরণ এইরকম আসবে। এরপরে আপনি এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে তখন আপনি কোর্সটি করার জন্য লগ ইন করবেন। তো রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটি আমি দেখাই। রেজিস্ট্রেশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনার নাম এখানে টাইপ করবেন, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, আপনার মোবাইল নাম্বার লিখবেন, আপনি কিসের সাথে যুক্ত আছেন সেটি এখান থেকে চিনিয়ে দিবেন। এরপর আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, আপনার পদবি লিখবেন এবং আপনি যে এই সাইডে ঢুকবেন সেই সাইডের জন্য পাসওয়ার্ড দিবেন। অর্থাৎ আপনি ইমেলের পাসওয়ার্ডও দিতে পারেন, আবার নতুন পাসওয়ার্ডও এখানে দিতে পারেন। পাসওয়ার্ড দুইটা দেওয়ার পরে আপনি কোন বিভাগে চাকরি করেন, জেলা এবং উপজেলা দিয়ে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিবেন। এই রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে আপনার পুষ্টি প্রশিক্ষণে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। রেজিস্ট্রেশন যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি কি করবেন, লগ ইন করবেন। লগ ইন বাটনে ক্লিক দিবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি লগ ইন বাটন আছে। এই লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনারা এখানে কি করবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময়
সেই ইমেল অ্যাড্রেসটি আপনারা এখানে টাইপ করবেন এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই রেজিস্ট্রেশনের পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি লগইন বাটনে ক্লিক দিবেন। লগইন বাটনে ক্লিক দিলে আপনি যে সাইটে রেজিস্ট্রেশন করেছেন সেটি কোর্স করার জন্য তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন যে এটি আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেটি এখানে প্রবেশ করলাম। এরপরে আমি যে প্রশিক্ষণ গ্রহণ করব সেই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য প্রশিক্ষণের বিবরণ এখানে দেওয়া আছে। আপনার প্রশিক্ষণের জন্য সকল কোর্সে ক্লিক দিবেন। সকল কোর্সে ক্লিক দিলে এখানে কোর্সটি চলে আসবে। এই কোর্সের উদ্দেশ্যটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রশিক্ষণটি শেষে প্রশিক্ষণ মূল্যায়ন কুইজ অংশগ্রহণ করতে হবে এবং অংশগ্রহণ করার পর প্রতিটি ধাপ আপনাকে শেষ করতে হবে এবং মূল্যায়ন কুইজ পর্বে 80% ফলাফল অর্জন করলে আপনি একটি সার্টিফিকেট পাবেন। এবং এই কোর্সের পদ্ধতি আছে, প্রশিক্ষণ অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থী কৈশোরকালীন পুষ্টি গুরুত্ব সম্পর্কে অবগত হবেন, কৈশোরকালীন পুষ্টি বাংলাদেশের চিত্র আনবে, কৈশোরকালীন সময়ে পুষ্টি বিষয়ক সেবা সম্পর্কে এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম পরিচালনার কৌশল জানবে এবং বাস্তবায়নে দক্ষতা অর্জন করবে। তাহলে এখানে 6টি মডিউল আছে, 6টি মডিউলে আপনাকে এই কোর্সটি করতে হবে। মডিউল 1-এ লেখা আছে কৈশোরকালীন পুষ্টি গুরুত্ব, মডিউল 2-তে লেখা আছে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম এবং বাস্তবায়নের কৌশল, মডিউল 3-তে লেখা আছে কৈশোরকালীন পুষ্টি অবস্থান নির্ণয় এবং মনিটরিং, মডিউল 4-এ আছে কৈশোরকালীন পুষ্টি শিক্ষা, মডিউল 5-এ আছে কৈশোরকালীন রক্ত স্বল্পতা এবং প্রতিকারের উপায় এবং মডিউল 6-এ আছে শারীরিক চর্চা কার্যক্রম। এরপরে আপনি যখন কোর্সটি সম্পূর্ণ ধাপে ধাপে একটি আপনি ভিডিওটি দেখবেন, দেখার পরে আপনি আয়ত্ত নিয়ে আসবেন এবং কোর্সটি ভালোভাবে শিখবেন। এরপরে যখন আপনি কুইজ বাটন অপশনে ক্লিক দিবেন তখন আপনাকে 20টা কুইজের উত্তর দিতে হবে। যদি আপনি 80% নাম্বার পান সেই ক্ষেত্রে আপনি একটি সার্টিফিকেট পেয়ে যাবেন এবং কোর্সটি সম্পূর্ণ শেষে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবেন। তো আপনি মডিউল 1 থেকে মডিউল 6 পর্যন্ত ভালোভাবে আয়ত্ত আনার পরে ওখান থেকে আপনি প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবেন এবং কোর্সটি এইভাবেই আপনি সম্পূর্ণ করবেন। সো ভিউয়ার্স, আমি মডিউল 1 একটা আপনাকে দেখাই যে কিভাবে আপনি এটি শুনবেন। তো আমি প্রথমে স্বাগত বাটনে ক্লিক দিই। স্বাগত বাটনে ক্লিক করে এখানে 7 মিনিট আপনাকে ভিডিওটা শোনা লাগবে। এইভাবে দেখেন প্রত্যেকটা মডিউলে আপনার এখানে কত মিনিট ভিডিওটি দেখতে হবে তার নির্দেশনা দেওয়া আছে। এইভাবে আপনি সেই নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা মডিউলের ভিডিওগুলা মনোযোগ দিয়ে আয়ত্ত আনবেন এবং যখন ভিডিও দেখা শেষ হয়ে যাবে তখন কুইজ আসবে। সেই কুইজ থেকে আপনি সঠিক উত্তরটি বেছে নিয়ে আপনি একটি সার্টিফিকেট পাবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে, এবং যেটি আপনার সরকারের নির্দেশনায় বলা ছিল যে 3 জন করে এই কোর্স করবে এবং এটি জাতীয় পর্যায়ে একটি সার্টিফিকেট আপনাকে সরকার প্রদান করবে। এবং এই কোর্স সম্পূর্ণ করার পরে আমার কোর্স যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোর্সটির সার্টিফিকেটটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল শামীম দ্য ক্যাটফিশে একটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এছাড়া আমাদের এই অনুষ্ঠান আপনি ফেসবুকেও দেখতে পারবেন, টুইটারেও দেখতে পারবেন এবং ব্লগ পেজ শামীম আক্তার UITRC blogspot.com-এও আপনি পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ।